নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজ আমরা যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো মৃত্যুর পর আত্মা প্রথম কাকে খোঁজে, মা, সন্তান নাকি জীবনসঙ্গীকে। হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃত্যুর পর আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে মুক্তি পায় না। গরুড় পুরাণ, উপনিষদ এবং ধর্মশাস্ত্রে বলা হয়েছে যে আত্মা তখন সূক্ষ্ম শরীরে থাকে, যেখানে স্মৃতি, সংস্কার, আকর্ষণ সবই থাকে, কিন্তু শরীর থাকে না। শাস্ত্র স্পষ্ট করে কোথাও বলেনি যে আত্মা প্রথমে মা, সন্তান না জীবনসঙ্গী এই নির্দিষ্ট একজনকেই খোঁজে। বরং বলা হয়েছে আত্মা প্রথমে সেই বন্ধনটাকেই অনুভব করে যেটা তার জীবনে সবচেয়ে শক্তিশালী সংস্কার তৈরি করেছে। অনেকের ক্ষেত্রে সেই বন্ধন মা, কারণ মা হলো প্রথম আশ্রয়, প্রথম স্পর্শ, প্রথম নিরাপত্তা। তাই শাস্ত্রে বলা হয় মাতৃঋণ সবচেয়ে গভীর। আত্মার মনে মায়ের স্মৃতি খুব প্রবল থাকে। আবার কারো ক্ষেত্রে সন্তানই হয় সবচেয়ে বড় আসক্তি, কারণ সন্তানের প্রতি মমতা নিঃস্বার্থ এবং আত্মা তখনও সেই দায়িত্ব আর টানের ভার বহন করে। আর জীবনসঙ্গীর ক্ষেত্রেও একই কথা। যদি দাম্পত্যে গভীর প্রেম, নির্ভরতা আর আবেগ থাকে, তবে আত্মার মন সেদিকেই বারবার টানে। গরুড় পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা প্রথমে নিজের শরীরকে দেখে, তারপর প্রিয়জনদের কান্না দেখে, তাদের ডাক শোনে, কিন্তু কিছুই করতে পারে না। এই অসহায় অবস্থাটাই সবচেয়ে বড় কষ্ট। আধ্যাত্মিক রহস্যটা এখানে খুব গভীর। আত্মা আসলে কাউকে খুঁজতে যায় না চোখে দেখা অর্থেই মাত্র, বরং যার সঙ্গে তার মোহ, আসক্তি আর অপূর্ণতা সবচেয়ে বেশি, সেই স্মৃতি তার চেতনা সবচেয়ে জোরে উঠে আসে। শাস্ত্র বলে আত্মার বন্ধন রক্তের সম্পর্কের কারণ নয়, বরং কর্ম আর আসক্তির কারণে। তাই সব মানুষের জন্য উত্তর এক নয়। মা, সন্তান বা জীবনসঙ্গী, এই তিনজনের মধ্যে যিনি আত্মার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছেন, যার সঙ্গে সবচেয়ে বেশি আবেগ জড়িয়ে আছে, আত্মা মূলত তার দিকেই আকৃষ্ট হয়। আর এই আকর্ষণেই আত্মাকে কিছু সময় পার্থিব জগতে বেঁধে রাখে। উপনিষদ বলে যতক্ষণ মোহ আছে ততক্ষণ গতি নেই, যখন আসক্তি ছিন্ন হয় তখনই আত্মা নিজের প্রকৃত যাত্রা শুরু করে। আর এই কারণেই শাস্ত্র বারবার বলে জীবিত অবস্থায় মায়া, আসক্তি আর মোহকে ধীরে ধীরে কমাতে। কারণ যাকে আমরা জীবনে আঁকড়ে ধরি, মৃত্যুর পর আত্মাও সেখানে আটকে যায়। মৃত্যুর পর আত্মা প্রথম কাকে খোঁজে, মা, সন্তান নাকি জীবনসঙ্গীকে? এই বিষয়টা বুঝতে হলে শাস্ত্রের কথা, আধ্যাত্মিক সত্য আর মানুষের আবেগ, এই তিনটাকে একসাথে ধরতে হয়, না হলে আসল কথাটা ধরা পড়ে না। হিন্দু শাস্ত্র অনুযায়ী মৃত্যু মানে শেষ নয়, বরং এক অবস্থা থেকে আরেক অবস্থায় প্রবেশ। উপনিষদ, ভগবদ্গীতা আর গরুড় পুরাণে বলা হয়েছে শরীর নশ্বর, কিন্তু আত্মা অমর। মৃত্যুর মুহূর্তে যখন প্রাণ বেরিয়ে যায়, তখন আত্মা সঙ্গে করে নিয়ে যায় তার মন, স্মৃতি, বাসনা, সংস্কার আর আসক্তি। এগুলো মিলেই সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীরেই আত্মা অনুভব করে টান, কষ্ট, মায়া। শাস্ত্র খুব পরিষ্কারভাবে বলে আত্মা তখন হঠাৎ করে সব কিছু ভুলে যায় না, বরং জীবনে যেগুলো সবচেয়ে গভীর ছাপ ফেলেছে সেগুলোই তখন সবচেয়ে জোরে জেগে ওঠে। কারণ আত্মা আসলে চোখে খোঁজে না, নাম ধরে ডাকে না, আত্মার টানে সেই সম্পর্কের দিকে যেটা তার মনে সবচেয়ে গভীর মোহ সৃষ্টি করেছে। গরুড় পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা কিছু সময় নিজের দেহের আশেপাশেই থাকে। সে দেখে তার শরীর পড়ে আছে, দেখে বাড়ির মানুষ কান্না করছে, মাকে কাঁদতে দেখে, স্ত্রী বা স্বামীর আহাজারি দেখে, সন্তানের অসহায় মুখ দেখে। আত্মা সব কিছু দেখতে পায়, শুনতে পায়, কিন্তু কিছুই করতে পারে না। এই অসহায়ত্বই আত্মার সবচেয়ে বড় যন্ত্রণা। এখানেই আধ্যাত্মিক রহস্যটা লুকিয়ে আছে। মানুষ ভাবে আত্মা হয়তো মাকে ছুতে যায়, সন্তানের কাছে যায়, জীবনসঙ্গীর কাছে যায়, কিন্তু শাস্ত্র বলে আত্মা যায় না। আত্মা আটকে থাকে তার নিজের আসক্তিতে। মা যদি জীবনে সবচেয়ে বড় আশ্রয় হয়ে থাকেন, যদি তার কোলে মাথা রাখায় জীবনের সবচেয়ে নিরাপদ অনুভূতি হয়, তাহলে সেই মায়ের স্মৃতি আত্মাকে সবচেয়ে বেশি টানে। আবার কারো জীবনে সন্তানের সব কিছু, নিজের সুখ দুঃখ, স্বপ্ন সব সন্তানের মধ্যে ঢেলে দিয়েছে, তাহলে মৃত্যুর পর আত্মার মন বারবার সন্তানের দিকেই যায়, তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়। আবার অনেকের ক্ষেত্রে জীবনসঙ্গী জীবনের কেন্দ্র, ভালোবাসা, নির্ভরতা, অভ্যাস, একসাথে বাঁচার স্মৃতি, সেগুলো এত গভীর হয় যে আত্মা সেই বন্ধন ছাড়তে পারে না। উপনিষদ বলে আত্মার বন্ধন রক্তের নয়, কর্মের। মা হলো এই জন্মের মা, আগের জন্মে হয়তো অন্য কেউ ছিলেন। সন্তান আজ সন্তান, অন্য জন্মে হয়তো শত্রুও হতে পারে। কিন্তু যে সম্পর্কের সঙ্গে সবচেয়ে বেশি আবেগ, মায়া আর অপূর্ণ ইচ্ছা জড়িয়ে থাকে, সেই সম্পর্কটাই আত্মাকে বেঁধে ফেলে। এই কারণেই শাস্ত্রে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা শান্তি পায় না যদি তার মন পৃথিবীতে আটকে থাকে। অনেক আত্মা বারবার প্রিয়জনদের আশেপাশে ঘোরে, কারণ তাদের মনে হয় আমার কাজ শেষ হয়নি, আমার মানুষগুলো আমাকে ছাড়া কিভাবে থাকবে। টানই আত্মার গতি আটকে দেয়। শ্রীমদ্ভাগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যুর সময় মানুষ যাকে স্মরণ করে, যেটার সঙ্গে তার মন এক হয়ে যায়, পরবর্তী গতি সেই অনুযায়ী হয়।
অর্থাৎ আত্মা প্রথমে যাকে খোঁজে সেটা আসলে জীবনের শেষ পর্যন্ত যাকে সে আঁকড়ে ধরেছিল। সবচেয়ে গভীর সত্যটা এখানে খুব কঠিন কিন্তু একদম বাস্তব। মা, সন্তান বা জীবনসঙ্গী কেউই আত্মার স্থায়ী নয়। আত্মা একা আসে, একাই যায়। কিন্তু মায়া এত শক্তিশালী যে মৃত্যুর পরেও আত্মা সেই মায়া ছাড়তে পারে না। এই কারণেই শাস্ত্র বারবার বলে জীবিত অবস্থায় বৈরাগ্য শিখতে, সম্পর্ক ভালোবাসতে কিন্তু আঁকড়ে না ধরতে। জয় শ্রীকৃষ্ণ।